চারু শ্রীখণ্ডক শ্রীখণ্ডক মন্দিরা চোরা চারু শ্রীখণ্ডক চোরা চারু শ্রীখণ্ডক মন্ডিত দেখলাম চূড়ার মধ্যে ময়ূর পাচ্ছ শ্রীখণ্ডক দেখলাম এক ময়ূর পুচ্ছ সেটা পবন দেবী মৃদু মন্দ বাতাস দিচ্ছে তাতে যেন হিল্লালে দিচ্ছে আহা কত সুন্দর অপরূপ শোভা মধুকর মালতীর মালা যেন তার বক্ষের মাঝে দোলে দিচ্ছে পবনে দেবের মন্দ মন্দ হওয়ার মধ্যে সজনী রে আমি দেখলাম কি জানি ধনী ধনী বলি নম নাগর আরে ধনী ধনী নাগর ধনী ধনী নাগর আরে ধনী ধনী বলি নব নাগর টলমলা আরে ললিতা ললিতা দেখলাম সেই রসের ভরা বদন খানি দেখলাম ললাটে যে তিলক খানি দর্শন করে এলাম তাতে টলমলা আরে টলমল অনুক তিলক ভনে ঝলক ওরে সজনী রে যে গোবিন্দের ললাটে যে তিলক সেই তিলক
যেন মনে হয় ঝলমলে ঝলমল করছে। আরে সেই তিলকের মানে যদি কোনো এক রমণী যদি একেবারে তাকাই তার মন প্রাণ সব কিছু সমর্পণ করে, তাহলে তো তারে আপনারা বলতে কিছু থাকে না। তারে কেমন অবস্থা হয় জানিস? ভাবকে ধনবা ধনা ভাবকে আরে ভাগকে দনয়া দনা ভাগকে দনয়া দনা ভাবকি ধনুয়া ধনা ওমা মদনের যে পাঁচটা ধনু, মদন মোহন শোষণ বসন স্তম্ভ, এই যে পাঁচটা বাণ বাবা প্রত্যেকটা কলির জীবের প্রতি কিন্তু আমাদের বাণ নিক্ষেপ করেছে। আর সবাই কিন্তু সেই কামের বশীভূত, আমরা সেই মদনের বশীভূত। একমাত্র সরৈশ্বর্য পূর্ণ ঈশ্বর যে স্বরূপ সনাতন, তাকেই একমাত্র বশ করতে পারেনি, তাকে বশ করতে পারেনি বলে তার কাছে হেরে গিয়ে তার চরণে লুটাই পড়েছিল। আরে বলেছিল, প্রভু জগতে তো সবাইকে বশ করেছি, তোমাকে পারলাম না। হেরে যখন গেছি, তোমার এই সারা অঙ্গের মধ্যে আমাকে একটু জায়গা দিও প্রভু। তাই কৃপা করে তার ওই দুটি তিলক হয়ে তিনি জন্ম নিয়েছেন ললাটে। ভাব কি ধনয়া ধনা দেখে মনে হয় কি জানিস? জানো মদনের ধন আর পাতা আছে। মদনের ধন পাতা আছে। কেন বলতো? এ জগতে দেখবেন ওমা, যারা ওই মাছ ধরে তারা কি করে? যারা জালি কি বলে তাদেরকে? ধীবর, জেলো জাতিকে বলে। তারা তো মাছ ধরে, যেখানে মাছ আছে সেইখানে কিন্তু একমাত্র তারা জানবে যে কোথায় মাছ আছে, তাই না বাবা? ধীবরটাই একমাত্র জানে যে কোথায় মাছের বাসা, সেইখানে কিন্তু জালটা পাতবে। তেমনি গোবিন্দের যে ললাটে যে তিলক, সেটা যেন মদনের ধন। তাহলে পাতা আছে কেন? ওই অবলা করিবে বলে মদনের ধন পাতা আছে। ওই অবলম্ব করিবে বলে মদনের ধন পাতা আছে। ওই অবলা করিবে বলে সজনী, তার জন্য পদকর্তা বলছে। শোনো শোনো, তুমি ঠিক কথাই বলেছ। তাই তো পাতা আছে। কেন জানো? শুধু কাদের মতো অবলা জানো? জানি তাই। এই দেখুন আপনাদের মতো মায়েদের কুলবতী বড়ত আর বিমলতা লোচনা কুলবতী ভারত বিমোচন লোচন ভাবকি ধনা ধনা
কুলবতী, তার কুল একুল অকুল। ও মা, আমাদের কটা কুল? মায়েদের কটা কুল? হ্যাঁ, দুটি না? এক বাপ কুল আর শ্বশুর কুল। তাহলে দু কুলই যেন নাশ হয়ে গেছে। সজনী রে, আমার অবস্থা কি জানিস? সেই রূপ দেখা মাত্র তো ভুলেছি, কিন্তু তার যে অধরের হাসি, তার যে অধরের হাসি, বাঁধলে আরে বান্ধবী বন্ধু গোবিন্দের অধর, হাতে মোহন মুরলী লয়ে অধর অমৃত, যেখানে নিচের ঠোঁটটা হচ্ছে অধর, সেই অধরে মধুর মধুর মেদোহা মধুর 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 মেদোহা। সজনী তার আপনার বলতে কিছু রহে না, তারে আপনার বলতে কিছু রহে না। আরে আবেদন ওই বদনে যেজন ওই বদনে হাসি দেখেছে, তারে আপনার বলতে কিছু রহে না। বাদনে হাসি দেখেছে, তার আপনার বলতে কিছু রহে না। ওই বদনে হাসি দেখেছে, সজনী তারি একুল অকুল তো বলে গেল ওই বদনে বলে এ কুল কুল তুকুল গেল, আরে এ কুল কুল তুকুল গেল, এ কুল কুল তুকুল গেল। আপন বলতে কিছু রহে না। জয় ছন আমদমা মদমনা মন্থন কহতহি গোবিন্দ কতহি গোবিন্দ গোবিন্দ দাস তিনি বলছে, যেজন ওই রূপে একবার নয়নে হেরেছে, একবার ওই মুখের হাসি যে একবার দেখেছে অধরে, তার কি আর আপনার বলতে কিছু থাকে? থাকে না। সজনী রে, তবে কি বলবো, তোরা হচ্ছিস আমার মরমের সখী, মনের মরমে না হলে তো তার মনের কথা বলা যায় না। তাই তোরা যখন আমার মরমের সখী, তোদের কাছে আমি বলি সখী শোন। আমি দেখলাম কি বলতো, দেখলাম কি বলতো, ওই কালিন্দীর কুলে, ওই যমুনার কুলে, আহা সজনী রে, এত অপরূপ দেখেছি আমি,
যে রূপ দেখে আমি নিজে আর নিজেকে স্থির মানতে পারি না। সজনী রে, আমি দেখলাম কালিন্দী কুলে অতি অপরূপে আমি দেখে এলাম। সজনী রে, আমি দেখলাম কি জানি, আমি দেখলাম ওই কালিন্দীর কুলে আমি অতি অপরূপে আমি দেখে এলাম। আহা, দেখে এলাম, দেখে এলাম, দেখে এলাম, দেখে এলাম, আমি দেখে এলাম, অপরূপে আমি দেখে এলাম। এ অপরূপে আমি দেখে এলাম, অপরূপে আমি দেখে এলাম, অতি অপরূপে ওই কালিন্দীর কুলে আমি দেখে এলাম। সখীরে, আমি তার পটে কি দেখেছি জানিস? এমন রূপে দেখেছি, দেখলাম নাচিছে ময়ূর জলদ পরি, নাচিছে ময়ূর জলদ পরি, নাচিছে ময়ূর জলদ পরি, দেখলাম নাচিছে ময়ূর জলদ পরি। আহা সখীরে, যেটা রূপ সেটা রূপ, কিন্তু আমি যে রূপটা দেখেছি ওমা, এ জগতে দেখবে রূপ কাকে বলে? যে কিছু না সেজেই তাকে ভালো লাগে দেখতে, তাকে বলে রূপ। কিন্তু এখনকার দিনে তো আমরা বিউটি পার্লারে গিয়ে ওই ভুরুগুলা যাই হোক অনেক কিছু স্পেশাল করি। আমি যেহেতু ওই আসলে আমি যাইনি কোনোদিন, যাইনি, তাই আমি যেহেতু যাইনি বলেই কিন্তু আমি বড় মুখ করে বলেছি। হ্যাঁ, তাই গোবিন্দের কৃপায় যেন যেতে না হয়। হরি বল। তাহলে ওই যারা ওই নানা রকম ফেসিয়াল করে অনেক মেকআপ করে যেটা ভালো লাগে সেটাকে আমরা বলি আহা কি রূপ। কিন্তু গোবিন্দের যেটা রূপ, যাকে দেখলেই প্রাণ জুড়িয়ে যায়, যে না সাধলে দেখতে ভালো লাগে, তাই না? সজনী রে, আমি কি দেখলাম? আমি কি রূপ হেরিলাম কালিন্দীর কুলে, কি রূপ হেরিলাম কালিন্দীর কুলে, কি রূপ হেরিলাম কালিন্দীর কুলে, অতি অপরূপ কদম্ব মূলে, অতি অপরূপ কদম্ব মূলে, অতি অপরূপ কদম্ব মূলে, অপরূপ আমি কত রূপ, পদকর্তা কিন্তু রূপ বললেন না, অপরূপ, যার রূপের কোনো শেষ নেই। গোবিন্দ তাহলে বুঝতে পারছেন, ধারণা বুঝতে পারছেন যে কি রূপ আমরা দেখেছি, হ্যাঁ? কি রূপ আমার রাধারানী দেখেছে। হরি বল। আমি এমন রূপ দেখলাম, সেই রূপের মধ্যে কতখানি যেন দেখতে পাচ্ছি, একটার পর একটা বলছি শুনি। ললিতা বিশাখা বলছে, এমন কথা বলছিস আমি তো শুনেই থাকতে পারছি না, তুই তো রূপটা দেখেছিস। দেখলাম নাচিছে ময়ূর জলদ পরি, এ নাচিছে ময়ূর জলদ পরি, নাচিছে ময়ূর জলদ পরি, নাচিছে ময়ূর জলদ পরি, ময়ূর কোথায় নাচে? বৃষ্টি পড়লে নাচে, ময়ূর দেখেছি যে কোনো একটা ভালো জায়গা, সব জায়গা দেখে নাচে, তাই না? তীরে নাচে। কিন্তু এখানে কি বলছে? দেখলাম নাচিছে ময়ূর জলের উপর। হ্যাঁ, জলের উপর ময়ূর নাচা দেখেছেন? দেখলাম নাচিছে ময়ূর জলের উপরে, নাচিছে ময়ূর জলদ পরি, ময়ূর জলদ পরি। ওই ময়ূরে নাচা দেখে কারা ছুটে আসছে বলুন তো? দেখে এলাম, দেখে এলাম, দেখে এলাম, ময়ূর নাচা দেখে এলাম, ওই ময়ূর নাচা দেখে এলাম, ওই যমুনার জলের উপর ময়ূর নাচা দেখে এলাম, এ জলের উপর ময়ূর নাচা দেখে এলাম, জলের উপর
এলাম। কেন বলুন তো? ওই যে শারদিয়ার জন্য যমুনার জলের উপর পড়েছে। এইবার গোবিন্দ তো কদম্বের গাছে ঢেলন দিয়ে আছে, সেই গোবিন্দের যে মাথার উপর যে ময়ূর পুচ্ছ, সেই ময়ূর পুচ্ছখানি ওই যমুনার জলের উপর চাঁদের শোভা পড়ছে, তা ছটা পড়ছে। এবার মনে হচ্ছে মৃদু মৃদু বাতাস দিচ্ছে, যমুনা ঢেউ খাচ্ছে। এবার দেখে যেন সেটাই মনে হচ্ছে ওই ময়ূর পুচ্ছ যেন মনে হচ্ছে ওই যমুনার জলের উপর নৃত্য করছে। আর তাই দেখে যেখানে দেখবে ওই জল ময়ূর নাচে ফুল হয়, সেখানে কি আসে? অলি কুল সব চাঁদের ঘেরি, আয়নে গুলো সব চাঁদের ঘিরে, মায়লি কুলো সব চাঁদের ঘেরি, চাঁদকে ঘিরে নাচিছে, চাঁদকে ঘিরে নাচিছে, চাঁদকে ঘিরে নাচিছে, চাঁদকে ঘিরে নাচিছে, যত অলি কুল সব চাঁদকে ঘিরে নাচিছে, যত অলি কুলি সবে চাঁদকে ঘিরে নাচিছে, যত অলির কুল চাঁদ আর আকাশে যে হাজার হাজার লক্ষ লক্ষ তারা, তারা আজ উদয় হয়েছে গোবিন্দের শোভা দর্শন করবো বলে। সেগুলো ওই গোবিন্দের ওই মুখ চাঁদের পাশাপাশি যেন শোভা দিচ্ছে, তা সেটা দেখে যেন মনে হচ্ছে অলির কুল তারা ধেয়ে আসছে। আর ওই অপরূপ কহিতে নারী, হে অরয় অপরূপ কহিতে নারী, আরো অপরূপ আমি কহিতে নারী, যথা মেঘ তথা না হয় বাড়ি, যথা মেঘ তথা না হয় বাড়ি, যথা মেঘ তথা না হয় বাড়ি। এ জগতে দেখবেন ওমা, আচ্ছা এ জগতে যেখানে মেঘ জন্মায় সেখানেই কিন্তু বৃষ্টি হয়, তাই না? এটাই তো আমরা জানি, যেখানে মেঘ হয় সেখানেই কিন্তু বৃষ্টি হয়। কিন্তু আজ ওই যমুনার তীরে যেখানে মেঘ সেখানে কিন্তু বর্ষণ হচ্ছে না। তাহলে বর্ষণ হচ্ছে কোথায়? একবার আমার পানে চেয়ে দেখ, বর্ষণ হচ্ছে, পরিধান হচ্ছে, পরিশান হতেছে, নয়নের পথ দিয়ে বর্ষণ হচ্ছে, এ নয়নের মধ্যে দিয়ে পরিধান হতেছে, নয়নের পথে আজ বরিশান হতেছে, ওই নয়নের মধ্যে যেন বর্ষণ হচ্ছে। হ্যাঁ, ওই যে রূপ আমি দর্শন করেছি, মেঘ ওই যমুনায় উঠেছে কালো ঘন মেঘ, গোবিন্দ আর সেই গোবিন্দের রূপ দর্শন করে আমার নয়নের মধ্যে হৃদয়ের মধ্যে গেছে, আর হৃদয়ের মধ্যে যমুনা লেগেছে, অমনি হৃদয়ের ভিতর থেকে নয়নের পদ দিয়ে বর্ষণ হচ্ছে। সজনী রে, আমার কি মনে হয় জানি, আমি কেমন করে বর্ষণ হচ্ছে সেটাও বলি। ওই হৃদয় মাঝারে প্রবেশ করি, এ হৃদয় মাঝারে প্রবেশ করি, হৃদয় মাঝারে প্রবেশ করে, হৃদয় মাঝে প্রবেশ করেছে, নয়নের পথে বরিখে বাড়ি, নয়নের মধ্যে মরিকে বাড়ি, নয়নের পথে বলিছে বাড়ি। আমার কি মনে হয় জানিস, আমার কি মনে হয় যে নয়নের পথে বর্ষণ তো হচ্ছে, এর থেকেও ভালো হতো কি জানিস, মন মনে হয় সেই মেঘেতে গিয়ে, এ মোর মনে হইছে মেঘেতে গিয়ে, মোর মনে হয় ওই মেঘেতে গিয়ে, মোর মনে হয় মেঘেতে গিয়ে, জড়ায়ে ধরিব বিজুরি হয়ে, জড়ায়ে ধরিবে বিজুরি হয়ে, জড়ায়ে ধরিব বিজুরি হয়ে, জড়ায়ে ধরিব, জড়ায়ে ধরিব, জড়ায়ে ধরিব, ধরি হয়ে আমি জড়ায়ে ধরিব, মেঘে হয়ে আমি জড়ায়ে ধরিব, ওই বিজুরি হয়ে আমি জড়ায়ে ধরিব, কালো মেঘে গিয়ে জড়ায়ে ধরিব, ওই কালো মেঘে দিয়ে জড়ায়ে ধরিব, ওই কালো মেঘে গিয়ে জড়ায়ে ধরিব। এই দেখো, এই যে রাধানী এত সুন্দর করে বলছে, পদকর্তা তিনি এক পাশে দাঁড়িয়ে তিনি বলছে, জ্ঞান দাস কহে এ নহে এ কেন দাসে কহে নহে কেন দাস কহে নহে
নয়নের পথে পরীকে বাড়ি তোমার সজনী রে ওরে ললিতা রে ললিতা রে আমি যে রূপ রসভুজ রসরূপ দেখে এলাম দেখিলাম যে রস ভরা বদনে আমি দেখে এলাম যে রূপের মধ্যে যে এতখানি রূপে ভরা আছে তা তো আমার কোনোদিন জানা ছিল না জানা ছিল না। সজনী বিধি তো সৃজনে জানে কিন্তু বিধানে জানে না বিধান জানে না কেন বলো তো কেন ওই যে আমাকে দুটি পলক নয়ন দিয়েছে তাতে পলক দিয়ে ঢেকে দিয়েছে যদি মিনের আঁখি দিত অপলকে চেয়ে রইতাম কিন্তু বিধি দিয়েছে আমাকে ঠিক দুটি নয়ন পলক দিয়ে ঢেকে দেখ বটে কিন্তু যতক্ষণ আমি দর্শন করেছি সেইটুকুই যেন অনেক আমি এমন রূপ দর্শন করেছি ওইটুকু সময় পলক পড়ার আগে পর্যন্ত সেই রূপের কথা তোদের কাছে বলি শোন বলে দেখে এলাম তারে গোসাই দেখে এলাম তারে দেখে এলো তারে গোসাই দেখে